আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান ইসরায়েল মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। চলছে হামলা পাল্টা হামলা। ইহুদিবাদী ইসরায়েলের এক একটি ঘাঁটি চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে ইরানের যোদ্ধারা। ইরান থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় ইহুদিবাদী ইসরায়েলের অবস্থা খুবই শোচনীয় পর্যায়ে চলে এসেছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে এই তৃতীয় বিশ্বযুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রথমে আপনাদের জানাবো, ইরানের প্রতিশোধ থেকে পালানোর ক্ষমতা যুক্তরাষ্ট্রের নেই। যুক্তরাষ্ট্রকে কঠিন হুঁশিয়ারি দিল ইরানের সেনাবাহিনী। ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমান হামলার পর ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে। আজ কঠোর ভাষায় এক বিবৃতিতে বাহিনীটি দখলদার ইসরায়েলি বাহিনী ও যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেছে তাদের হাত থেকে তারা পালাতে পারবে না। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি শেষ হয়ে গেছে, সামরিক প্রতিক্রিয়ার প্রস্তুতি চলছে বলছে হুতি যোদ্ধারা। ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন হুতির রাজনৈতিক ব্যুরো ঘোষণা করেছে ইরানের উপর মার্কিন হামলার পর আপোষ শেষ হয়ে গেছে এবং এখন ইয়েমেনের সামরিক প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করতে হবে। মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, হুতির রাজনৈতিক ব্যুরো সদস্য মোহাম্মদ আল বুখাইতি বলেছেন, ইরানের বিরুদ্ধে আগ্রাসনের আগে আমেরিকার সাথে আমাদের চুক্তি হয়েছিল। আজ যুক্তরাষ্ট্র যেহেতু চুক্তি ভঙ্গ করেছে, এখন ইরান আর তা মানে না। ইরান পারমাণবিক কর্মসূচি চালানোর জন্য সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে, তারা বোমা তৈরি করেই ছাড়বে। এবারে জানাবো, জয় আমাদেরই হবে, আশাবাদী এরদোয়ান। ইরান ইসরায়েলের মধ্যে নবম দিনে পাল্টা হামলা অব্যাহত রয়েছে। এই লড়াইয়ে ইরানের বেশ কিছু পরমাণু ও সামরিক স্থাপনা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দেশটি হারিয়েছে অসংখ্য গুরুত্বপূর্ণ সামরিক নেতা। হুমকির মুখে পড়েছে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এক ভিডিও বার্তায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেছেন, এই যুদ্ধে মুসলমানদেরই জয় হবে। এবং সর্বশেষ জানাবো, সাবেক সিসি নুরুল হুদাকে জুতার মালা পরিয়ে পুলিশের কাছে সোপর্দ। সাবেক প্রধান নির্বাচন কমিশনার সিসি একেএম নুরুল হুদাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, আমরা নুরুল হুদাকে জুতার মালা পরানো অবস্থায় গ্রেপ্তার করেছি। স্থানীয় জনতা তাকে জুতার মালা পরিয়ে তারপর পুলিশের হাতে সোপর্দ করেছে। অভিযোগ রয়েছে, তিনি শেখ হাসিনাকে ডামি নির্বাচন সহ ভোট ডাকাতিতে সরাসরি সহায়তা করেছিল। এ কারণে তার বিরুদ্ধে এবার জনতা এভাবে খেপেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। প্রতিশোধ থেকে পালানোর ক্ষমতা তাদের নেই, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিল ইরান। ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমান হামলার পর ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে। আজ কঠোর ভাষায় এক বিবৃতিতে বাহিনীটি জানিয়েছে, আগ্রাসী শক্তিগুলোর প্রতিশোধ থেকে পালানোর ক্ষমতা যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদীদের নেই। তেহরান টাইমস জানিয়েছে, বিবৃতিতে আইআরজিসি মার্কিন হামলাকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে। সঙ্গে জায়নিস্ট সরকার এবং তাদের মিত্রদের স্বার্থ এবং অবকাঠামোগুলোতে লক্ষ্য করে একটি শক্তিশালী ও সুনির্দিষ্ট প্রতিক্রিয়ার প্রতিশ্রুতি দিয়েছে। আইআরজিসির মতে, ভোরের এই হামলা জাতিসংঘ সনদ অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনপিটি এবং জাতীয় সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার নীতিসহ আন্তর্জাতিক নিয়মের স্পষ্ট লঙ্ঘন। বিবৃতিতে বলা হয়েছে, ইরানের সশস্ত্র বাহিনী হামলায় জড়িত বিমানের উৎপত্তি স্থল চিহ্নিত করেছে এবং তাদের নিবিড় নজরদারিতে রেখেছে, যা দেশের ব্যাপক গোয়েন্দা শ্রেষ্ঠত্বকে তুলে ধরে। আইআরজিসি জোর দিয়ে আরও বলেছে, এই অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটির ব্যাপক উপস্থিতি শক্তির লক্ষ্য নয়, বরং দুর্বলতার উৎস। তাদের সংখ্যা এবং ছড়িয়ে পড়া তাদের মুখোমুখি ঝুঁকি
ঝুঁকিগুলোকে কেবল বহুগুণ বাড়িয়ে দেয়। শান্তিপূর্ণ পারমাণবিক অগ্রগতির প্রতি ইরানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে আইআরজিসি বলেছে, এই ধরনের আক্রমণ দেশের বৈজ্ঞানিক অগ্রগতিকে থামিয়ে দেবে না, বরং এর তরুণ বিজ্ঞানীদের দৃঢ় সংকল্পকে আরও শক্তিশালী করবে। আমরা অপারেশন ট্রু প্রমিস 3-এর মাধ্যমে ইহুদিবাদীদের সমস্ত স্থাপনা গুঁড়িয়ে দেব। ইরানকে পারমাণবিক অস্ত্র সরবরাহ করতে প্রস্তুত বেশ কয়েকটি দেশ, বলেন মেদভেদ। ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমান হামলার পর রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদ দাবি করেছেন, বেশ কয়েকটি দেশ ইরানকে সরাসরি পারমাণবিক অস্ত্র সরবরাহ করতে প্রস্তুত। আজ এক লাইভ প্রতিবেদনে তুর্কিভিত্তিক টিআরটি ওয়ার্ল্ড এই খবর জানিয়েছে। বর্তমানে রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দায়িত্বে থাকা মেদভেদেব টেলিগ্রাম পোস্টে করা এক বিবৃতিতে বলেছেন, বেশ কয়েকটি দেশ ইরানকে সরাসরি তাদের পারমাণবিক অস্ত্র সরবরাহ করতে প্রস্তুত। মেদভেদ আরও বলেছেন, ইরানে লক্ষ্যবস্তু স্থাপনাগুলোতে ন্যূনতম বা কোনো উল্লেখযোগ্য ক্ষতি হয়নি বলে মনে করা হচ্ছে। তিনি আরও বলেছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং সম্ভাব্য পারমাণবিক অস্ত্রের উন্নয়ন সম্ভব অব্যাহত থাকবে। তিনি আরও সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র আরেকটি বড় সংঘাতের ঝুঁকিতে পড়েছে এবং যুক্তি দেন যে হামলার ফলে ইরানি নেতৃত্ব রাজনৈতিকভাবে আরও শক্তিশালী হয়ে উঠেছে। এর আগে ইরানের হামলার পর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিক বলেছে, একটি সার্বভৌমত্ব রাষ্ট্রের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা চালানোর দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত তা যে যুক্তিতেই উপস্থাপন করা হোক না কেন, আন্তর্জাতিক আইন, জাতিসংঘের সনদ এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলির স্পষ্ট লঙ্ঘন। প্রসঙ্গত, আজ ভোরে যুক্তরাষ্ট্র B-2 স্টেলথ বিমান দিয়ে ইরানের 3টি পারমাণবিক স্থাপনার উপর ভারী বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র। এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় সফল আক্রমণ চালিয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি শেষ হয়ে গেছে, সামরিক প্রতিক্রিয়া প্রস্তুতি চলছে, বলছে হুতি যোদ্ধারা। ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন হুতি রাজনৈতিক বিরোধ ঘোষণা করেছে। ইরানের উপর মার্কিন হামলার পর আপোষ শেষ হয়ে গেছে এবং যুক্তরাষ্ট্রকে এখন ইয়েমেনের সামরিক প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করতে হবে। মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, হুতির রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল বুখাইতি বলেছে, ইরানের বিরুদ্ধে আগ্রাসনের আগে আমেরিকার সঙ্গে আমাদের চুক্তি হয়েছিল। আজ আমরা যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী সরকারের বিরুদ্ধে ইরানে আমাদের ভাইদের পাশে দাঁড়িয়েছি। তিনি ঘোষণা করেছেন, আমাদের সামরিক প্রতিক্রিয়া আসছে এবং প্রথম পর্যায়ে আমরা লোহিত সাগরে আমেরিকান বাহিনীকে লক্ষ্যবস্তু করব। এর আগে রোববার 22 জুন ভোরে যুক্তরাষ্ট্র B-2 স্টেলথ বোমারু বিমান দিয়ে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় ব্যাপক আক্রমণ চালায়। হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, মার্কিন বিমান বাহিনী ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় সফলভাবে আক্রমণ চালিয়েছে, সেগুলো ধ্বংস করে দিয়েছে। ইরানের বাহিনী কোনো কিছুই করতে পারেনি। এখন আমাদের বিমানগুলো নিরাপদে ঘাঁটিতে ফেরত এসেছে। যেসব বিমানগুলো ইরানে হামলায় সরাসরি অংশগ্রহণ করেছে, সেসব বিমানগুলো আবার ঘাঁটিতে নিরাপদে ফিরে এসেছে। সে বিমানগুলো দিয়েই আমরা হামলা চালিয়েছি, যে বিমান পৃথিবীর অন্য কারো দেশের কাছে নেই। এই বিমানগুলো দিয়ে আমরা সরাসরি ইরানের বিভিন্ন পারমাণবিক স্থাপনা ঘুরিয়ে দিয়েছি। তিনি বলেছেন, আমরা চেয়েছিলাম যে ইরান যাতে পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, শেষ পর্যন্ত সেটি আমরা কার্যকর করেছি। ইরানের হাতে এখন আর পারমাণবিক অস্ত্র তৈরির কোনো সরঞ্জাম নেই। ইরান ইতিমধ্যে যে পর্যায়ে গেছে, আশা করছি তারা আগামী 10 বছরের জন্য পারমাণবিক কর্মসূচি থেকে পিছিয়ে পড়েছে। তবে ইরান বলছে ভিন্ন কথা। তারা বলছে, আমরা আমাদের পারমাণবিক স্থাপনা সম্পূর্ণ সুরক্ষিত রেখেছি। তাহলে কাদের কথা সত্য, সেটি এখন বিশ্লেষকরা বিশ্লেষণ করছে। এ বিষয়ে এখনও কেউ কোনো সুনির্দিষ্ট তথ্য নিশ্চিত করতে পারেনি। সাবেক সিইসি নুরুল হুদাকে জুতার মালা দিয়ে পুলিশের সোপর্দ। সাবেক প্রধান নির্বাচন কমিশনার সিইসি একেএম নুরুল হুদাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সন্ধ্যার দিকে রাজধানীর উত্তরায় স্থানীয় জনগণ তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। এর আগে নুরুল হুদাকে আটক করে জনতা গলায় জুতার মালা পরিয়ে নেয়। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ হাফিজুর রহমান গণমাধ্যমকে নুরুল হুদার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। তিনি বলেন, সাবেক সিইসি একেএম নুরুল হুদার বিরুদ্ধে মামলা রয়েছে। তাকে জনতা গ্রেপ্তার করে তারপর গণধুলাই দিয়ে জুতার মালা পরিয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে তাকে আটক করেছে। অভিযোগ রয়েছে তিনি শেখ হাসিনার নির্বাচনে অবৈধ ভোট
ডাকাতির সবথেকে বড় একজন কর্মকর্তা। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ হাফিজুর রহমান গণমাধ্যমকে নুরুল হুদার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাবেক সিসি একেম নুরুল হুদার বিরুদ্ধে মামলা রয়েছে। তাকে জনতা আটক করে আমাদের হেফাজতে দিয়েছে। এখন তাকে থানায় আনা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি। আজ আওয়ামী লীগ আমলে একেম নুরুল হুদা সহ ৩ প্রধান নির্বাচন কমিশনের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘন করে নির্বাচন অনুষ্ঠান করার অভিযোগে শেরেবাংলা নগর থানায় মামলা করে বিএনপি। তবে তাদের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলন দমনের মামলাও রয়েছে আগে থেকেই। এতদিন তাদেরকে পাওয়া যায়নি। অবশেষে পাওয়া যাওয়ার পর তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে, এই নির্বাচন কমিশনারদের স্পর্ধার কারণেই শেখ হাসিনা এভাবে বিগত সময় ভুয়া নির্বাচন করতে পেরেছিল। তারা কোনোভাবে এর দায় এড়াতে পারে না। ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে অবশেষে তাদেরকে মামলার আওতায় আনা হয় এবং বিএনপির মামলা দেওয়ার পর তাদেরকে খুঁজে পাওয়া গেছে।